নমস্কার বন্ধুরা, দেখুন কুকারটির সমস্যা। দেখুন এই যে এটা কিন্তু হকিংস ক্লাসিক মডেল 3 লিটারের। দেখুন সমস্যাটা, কুকারটা যখন সোজা করে রাখছি কাত হয়ে যাচ্ছে এবং এখান দিয়ে বাষ্প বেরিয়ে যাচ্ছে। এই যে দেখুন গ্যাপটা বড় হয়ে গেছে। একটা পদ্ধতিতে দুটো সমস্যার সমাধান হয়ে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। আপনাদের বাড়িতে যদি এরকম সমস্যা হয়, টেবিলের ধারে এইভাবে রাখবেন, এরকমভাবে। এই দেখুন এই জায়গাটা টেবিলের বাইরে রাখবেন, এইভাবে রাখবেন। টেবিলের ধারে এইভাবে রেখে সমস্যাটা দেখালাম তো আপনাদের, আবার দেখে নিন সমস্যাটা। এই যে দেখুন কুকারটা যখন রাখছে তখন এইভাবে উল্টে পড়ে যাচ্ছে, মানে সোজা হয়ে, আর এইখান দিয়ে বাষ্প বেরিয়ে যাচ্ছে, মানে এই জায়গাটা গ্যাপটা বড় হয়ে গেছে। এই দেখুন, ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন একটা পদ্ধতিতে সমস্যার সমাধান আমি কিভাবে করছি। টেবিলের ধারে রাখবেন, এইটা যেন টেবিলের বাইরে থাকে। সমতল টেবিলের উপর রেখে এইখানে একটা কাঠের, যদি এরকম ব্যাট পান, সমতল হওয়া চাই। এই দিকটা, যে দিকটা নিচের দিকে থাকবে, ওপর দিকটা যদি ঢালু থাকে অসুবিধা নেই, তল দিকটা সমতল হওয়া চাই। কাঠের ব্যাট হোক বা কাঠের কোনো টুকরো হোক, এইভাবে ধরার পরে লোহার হাতুড় দিয়ে এইভাবে মারতে হবে। এবার কি করতে হবে, এই যে তলা দিক দেখুন ভিতরের দিকে ঢুকে গেল। এবার এই কাঠের ব্যাট দিয়ে এইভাবে এটাকে সমতল করে দিতে হবে। এই দেখুন হয়ে গেল। এবার দেখুন এই গ্যাপটা আপনারা লক্ষ্য করুন, এই সামনে যে গ্যাপটা হচ্ছিল সেই গ্যাপটা কিন্তু আর হবে না। এই দেখুন এবার চারদিকে দেখুন, এই যে গ্যাপটা ছিল গ্যাপটা বন্ধ হয়ে গেল। চারদিকে সমানভাবে সমতল হয়ে গেল, মানে কোনো দিকে গ্যাপ বেশি কোনো দিকে কম নাই, সব দিকে সমান আছে। এবার গ্যাস কিট লাগালেই সমস্যার সমাধান হয়ে যাবে। মানে গ্যাপটা সব দিকে দেখুন সমান হয়ে গেছে, দুটো সমস্যার সমাধান একসঙ্গে হয়ে গেল। দেখলেন একই পদ্ধতিতে দুই রকম সমস্যার সমাধান আমি করে দিলাম। আপনাদের বাড়িতে যদি এরকম সমস্যা থাকে এইভাবে সমাধান করে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।